আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো এই মুহূর্তে আমি আছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে, কারণ আমার গন্তব্য দুবাই। তো আমি দুবাই যাইতেছি, কিন্তু আমার অনেক টেনশন কাজ করতেছে ভিতরে। কেননা আসলে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, যারা প্রবাসী বাইরে আছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তার কারণ আপনার শেয়ারে অন্য কোনো ভাইয়ের উপকারে আসতে পারে। তো কলিজার ভাইরা কথাগুলো শোনেন। আমি গেছিলাম ওমান 2016 সালে। তো 2016 সালের দিকে আমি ওমান যাওয়ার পরে আমার কপালটা ভালো থাকার কারণে আমি ওখানে বেশি দিন থাকতে পারি নাই। তো ওখান থেকে আমি অবৈধ পথে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। তো দুবাই আসার পর আমি 3 বছর দুবাই থাকি। তো দুবাই 3 বছর থাকার পর আসলে অবৈধ যারা আছে তারাই অবৈধর ব্যথা জানবেন, যে আসলে অবৈধ থাকাটা কত জ্বালা। আশেপাশের মানুষগুলো কেমন যেন ডিস্টার্ব করা শুরু করে, অবহেলা করা শুরু করে। এভাবে আর কি বিভিন্ন সমস্যা ফেস করতে হয়। তো এজন্য আমি 3 বছর থাকার পরে আমি সিআইডি অফিসে যাই। সিআইডি অফিসারকে বলি, স্যার আমি জাহাজের মাধ্যমে দুবাই আসছিলাম, তো এখন বাংলাদেশে যাইতে চাই। তো স্যার আমার কথাবার্তা শুনে আরও অনেক কিছু জিজ্ঞেস করে। তারপর আমাকে 1 সপ্তাহ তাদের কাছে রাখে। তারপর আমার ফাইল ফুল রেডি কইরা, তো 1 সপ্তাহ পর আমাকে বাংলাদেশের টিকিট দেয়, আমি বাংলাদেশ ফিরে আসি। তো দীর্ঘ 6 বছর বাংলাদেশে থাকার পর এখন আমি আবার হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভাগ্যে কি হয় জানি না। আসলে আমি যে চেক করব আমার কোনো মামলা আছে কিনা, কোনো কেস আছে কিনা। তো আসলে এটা করার কোনো উপায় নাই, কারণ আমি তো আর দুবাই বৈধ ছিলাম না, আমার তো কোনো পাসপোর্ট ছিল না যে আমি চেক করব। আমার তো শুধু চোখের ফিঙ্গার রাখছে। তো চোখের ফিঙ্গার তো আর আমি এয়ারপোর্টে না যাওয়া পর্যন্ত আসলে চেক করা সম্ভব না। এই জন্য আমি যাইতেছি। তো আমি জানি আসলে আমি যাইতে পারবো। আমার মানে ভিতরটা এইভাবেই কাজ করে, হয়তোবা আমি যাইতে পারবো, হয়তোবা আমি যাইতে পারবো না। তো ওখানে আবার আমার বোন আছে, দুলাভাই আছে, ভাগ্নে আছে, তারা ফ্যামিলি সহ থাকে। তো তাদের কাছেই মূলত আমি এখন রওনা দিছি। তো তারা ওইখানে থাকবে এয়ারপোর্টে, তারা আমাকে সাপোর্ট দেবে বা আমিও চেষ্টা করব। তো এই উদ্দেশ্যে নিয়ে রওনা দিছি। ফাঁকে একটু চোখ পড়লো জানলার দিকে, দেখলাম মহান আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি। এ যেন চোখ জুড়িয়ে যায়। কত হাজার হাজার ফিট উপরে আছি। আল্লাহর সৃষ্টি দেখলে আসলে খুব অপরূপ লাগে। যাই হোক, এক পর্যায়ে চলে আসলাম দুবাইয়ের আকাশসীমায়। এখন কিছুক্ষণের পরেই হয়তোবা আমার রেজাল্টটা আসবে, ভাগ্যে কী আছে। তো দেখতে থাকুন, সাথেই থাকুন, সঙ্গে থাকুন। তারপর আমি আরেকটা কথা, আমি সিআইডি অফিসারকে বলছিলাম যে স্যার আমি কি দ্বিতীয়বার আবার দুবাই আসতে পারবো কিনা। তো উনি বলছিল হ্যাঁ তুমি আসতে পারবা। তো ওনার কথায় আমি একটু ভরসা পাই। তো সেই জন্য আরেকটু আগ্রহ বেড়ে যায়। তো এক পর্যায়ে আমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি শারজাহ। তো শারজাহ আসার পরে আমার চোখের যখন আই টেস্টটা নেয়, তখনই আমার মামলাটা চলে আসে। আমি অনেক রিকোয়েস্ট করি, আমার দুলাভাই পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করে, কিন্তু তারা আমাকে ছাড়লই না, আমাকে রিটার্ন একটা টিকিট দেয়। তা আমি আবার বাংলাদেশে চলে আসি। তারপরে দীর্ঘদিন চলে যায়। বাংলাদেশ আসার পর আমার দুলাভাই এবার একটা কোর্টে আপিল করে আমার জন্য, যাতে আমাকে সাধারণ ক্ষমা করে দেয়। তো আপিলটা এখনও কোর্টে ঝুলে আছে, ওটার ফলাফল আসে নাই। তো আসলে ভালো রেজাল্টও আসতে পারে, খারাপও আসতে পারে, ব্যাপার না। আসলে মানুষের জীবন থেমে থাকে না, কোনো ব্যাপার না। ঠিক আছে, যদি যাইতে পারি তাও ভালো, না যাইতে পারি তাও ভালো, এগুলো কোনো ব্যাপার না। কারণ মানুষ কখনোই থেমে থাকে না। আমার আল্লাহ আমার হাত পা দিছে, সব কিছু আমার শরীরটা সুস্থ রাখছে, এজন্যই আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তো প্রবাসী ভাইরা যারা এই ভিডিওটা দেখছেন, তারা এই মামলা এগুলো ফলো করবেন সবসময়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।